ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় বিকেলের পর থেকেই রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। রাজধানী ছাড়ার হিড়িক ঢাকাবাসীর। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন রাজীব হোসেন, সদরঘাট থেকে সানি মৃধা এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। শুরুতেই যাচ্ছে সায়দাবাদ বাস টার্মিনালে রাজীবের কাছে। রাজীব, জানাবেন সন্ধ্যায় যাত্রীদের বেশ চাপ ছিল, এখন কি অবস্থার ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, দিনভর যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যাত্রীর চাপ কিছুটা বেড়েছে এবং সেটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। আপনি জানেন যে আজকে ঈদের আগে সবশেষ কর্মদিবস ছিল, তাই কিন্তু আসলে অনেকে অফিস শেষ করে কিন্তু ঘরমুখী মানুষ কিন্তু ঢাকা ছাড়ছেন। আমরা যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে তারা খুব সহজভাবেই তারা টিকিট পাচ্ছেন এবং টিকিট নিয়ে তাদের কোনো বিড়ম্বনাতে পড়তে হচ্ছে না। আরেকটা বিষয় উজ্জ্বল, আপনি বলছিলেন দামের কথা। আমি এখানে সায়দাবাদ বাস টার্মিনালে এসে কিন্তু আসলে অনেক যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে টিকিট প্রতি 50 থেকে 100 টাকা কিন্তু বেশি নেওয়া হচ্ছে বলে তারা আমাদের অভিযোগ করেছেন। এবং আমরা এটা আসলে কারণটা কি সেটাও জানতে চাচ্ছিলাম। তারা বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে তারা পুরোপুরি যাত্রী নিয়ে ঢাকা ছাড়তে পারলেও ঢাকায় ফেরার সময় তাদেরকে খালি আসতে হয়, তাই কিন্তু তারা টিকিট প্রতি 50 থেকে 100 টাকা বেশি নিচ্ছে। আরেকটা বিষয় উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে জ্বালানি তেলের সংকট নিয়ে একটি বিষয় রয়েছে। তো বাস যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আশঙ্কা করছেন যে আগামী কয়েকদিন জ্বালানি পাওয়া যাবে কিনা সেটা নিয়েও তারা আসলে আশঙ্কা প্রকাশ করছেন। আর আমি আসলে গাবতলী বাস টার্মিনালেও ঘুরে দেখেছিলাম, সেখানেও আসলে চিত্রটা অনেকটা এরকমই। আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল যেহেতু 17ই মার্চ এবং 18ই মার্চ, সেই দিকের টিকিটের চাহিদা কিন্তু অনেক বেশি এবং অনেকে কিন্তু অগ্রিম টিকিট কাটতে এসে কিন্তু ফিরে গিয়েছে সেই তারিখের টিকিট না পেয়ে। তো এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল, এবারে জানবো নৌপথের চিত্র। সানি মৃধা রয়েছে সদরঘাটে। সানি, জানাবেন যেহেতু রাতের দিকেই বরিশালগামী অনেকগুলো লঞ্চ ছেড়ে যায়, নৌপথে যাত্রী চাপ কেমন দেখছেন? উজ্জ্বল, যাত্রী এখন চাপ প্রায় কমে এসেছে, অর্থাৎ যেহেতু 9টা পর্যন্ত, 9টার মধ্যে লঞ্চগুলো ছাড়তে প্রায় শেষের দিকে হয়ে যায়। এর ফলে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেরেছি যে ভোলা, বেতুয়া, হাতিয়া থেকে শুরু করে পটুয়াখালী, আমতলী এই সব রুটের লঞ্চ এর মধ্যে ছেড়ে চলে গেছে। মাত্র 60টি লঞ্চ বরিশালের রয়েছে, সেগুলো ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে। আপনি নিশ্চয়ই এখন লঞ্চের যে হুইসেল বলে বা হর্ন বলে সেটা শুনতে পাচ্ছেন, এটাই বার্তা দিচ্ছে যে তারা এখনই লঞ্চটি ছেড়ে চলে যাবে। আপনি এই পাশটাও দেখতে পারেন, কিছুক্ষণ আগেও কিন্তু এই দিকটাও খালি ছিল, এই দিকটাও ভরা ছিল লঞ্চ দিয়ে, সেগুলো কিন্তু অলরেডি ছেড়ে চলে গেছে। তবে যাত্রীদের কাছ থেকে আমরা বেশ কিছুবার কথা বলেও কিন্তু এখন পর্যন্ত তাদের থেকে কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। ভাড়া নিয়ে কথা বলেছি, ভাড়া কিন্তু সরকারি চার্ট থেকে যেটা ছিল সেটি কিন্তু এখানে পরিদর্শন করা হয়েছে, অর্থাৎ সরকার নির্ধারিত যে মূল্য, সেই নির্ধারিত মূল্যই যাত্রীরা এখান থেকে যেতে পারছেন। একই সাথে কোনো পর্যাপ্ত ধরনের লঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে যদি আমি আপনাকে বলি যে যেহেতু সদরঘাট একটি কর্নারে রাজধানীর, সেক্ষেত্রে যারা মিরপুর বা একটু দক্ষিণের দিকে থাকে তারা কিন্তু সেখান থেকে বসিলা বা শিমুলিয়া অর্থাৎ কাঞ্চন ব্রিজ থেকেও কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা রাখা হয়েছে। তবে সবশেষ বলতে যে যাত্রীদের নিরাপত্তায় কিন্তু প্রায় 200 নৌ পুলিশেরও ব্যবস্থা এখানে রাখা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রায় 50টির উপরে লঞ্চ এর মধ্যে ছেড়ে চলে গেছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ খবর। নৌপথ থেকে এবার জানবো ট্রেনের পরিস্থিতি। কমলাপুর রেল স্টেশনে রয়েছেন নাজমুস সাকিব। সাকিব, জানাবেন শিডিউল অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা? উজ্জ্বল, এখনো পর্যন্ত কিন্তু আমরা 2টা ট্রেনে দেখেছি যে সেটা কিন্তু আসলে শিডিউলের কিছুটা আসলে দেরি হয়েছে, বলা যায় যে প্রায় 1 ঘন্টা দেরিতে কিন্তু আসলে ট্রেনগুলো ছেড়েছে। এছাড়া এখনো পর্যন্ত 30টির অধিক কিন্তু ট্রেন ছেড়ে গিয়েছে ঢাকা থেকে, সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়েছে। আমরা একটু দেখাতে চাই যে আমরা এখনো পর্যন্ত দেখছি যে মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন প্ল্যাটফর্মে তাদের যেই গন্তব্যে যাওয়ার জন্য। সেখানে এখনো পর্যন্ত প্রায় 12 থেকে 44টি ট্রেন কিন্তু এই যে কমলাপুর থেকে যাওয়ার কথা। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে এখনো পর্যন্ত একটু নির্বিঘ্নে যাওয়া যাচ্ছে, তাদের আসলে কোনো ধরনের অভিযোগ নেই। তবে আমরা ঠিক 6টা নাগাদ যে তীর্থ এক্সপ্রেস সেটা কিন্তু একেবারে যাত্রী বোঝা হয়ে গিয়েছে, অনেকে আসলে চলছে এবং বেশ কয়েকজন যাত্রী কিন্তু তারা আসলে ট্রেনের ছাদে চলে তারা ভ্রমণ করেছেন। এবং আমরা আসলে তার আগে আসলে যিনি আসলে রেলের কর্তৃপক্ষ রয়েছেন, যিনি মহাপরিচালক, তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে এবারে নিজের
টিকিট ছাড়া যাতে না যায় এবং ছাদে যাতে না যায় সেই ব্যাপারে তারা যথেষ্ট তদারকি রাখবেন বলেই প্রত্যাশা করছেন। এই ছিল কমলাপুর থেকে খবর। সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর। হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।